হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের নিয়ে যাব সেই পুরী ধামের শ্রী গৌড় বিহার আশ্রমে, অর্থাৎ পুরী ধামের সেই গুপ্ত বৃন্দাবন ধামের উদ্দেশ্যে। এবং সেখানে গিয়ে আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে এই পুরী ধামের এই গুপ্ত বৃন্দাবন আশ্রমের মধ্যে কি দেখার জিনিস রয়েছে সেই সমস্ত দৃশ্যগুলো আজকের এই ভিডিওতে ঘুরে বেরিয়ে আমি আজ তোমাদের সকলের কাছে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। চলুন তাহলে এবারে মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, KR ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আমাদের বাস ছুটে চলেছে পুরীর গুপ্ত বৃন্দাবন ধামের পথে। আমাদের সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে এই চলন্ত বাসের মধ্যে জয়ধ্বনি দিয়ে তারা সকলে আনন্দ আর হইহুল্লোড়ে মেতে উঠেছেন এই বাসের মধ্যেই। দেখুন, আমি সেই সব দৃশ্য আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। এই দেখুন, আমরা এখন এসে পড়েছি সেই পুরী ধামের শ্রী গৌড় বিহার আশ্রমের সামনে, অর্থাৎ পুরীর সেই গুপ্ত বৃন্দাবন ধামের মূল গেটের সামনে। এখন আমরা সকলে এই মূল গেট দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাব। ভেতরের দিকে এগিয়ে যেতেই সামনেই দেখতে পাই একটি খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি, এবং এখানে এসে জানতে পারি এই গুপ্ত বৃন্দাবন ধামের প্রবেশের মূল্য মাথাপিছু প্রতি যাত্রী 10 টাকা করে। আর এই দেখুন কি অপূর্ব সুন্দর একটি বিশাল আকারের জগন্নাথ দেবের মূর্তি। সত্যিই দেখার মতো এই জগন্নাথ দেবের মূর্তিটি। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে রাধাকৃষ্ণের খুব সুন্দর মন্দির রয়েছে। চলুন তাহলে এবারে আমরা এই গুপ্ত বৃন্দাবনের ভেতরটা আস্তে আস্তে ঘুরে দেখতে থাকি। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে রাধাকৃষ্ণের খুব সুন্দর মন্দির রয়েছে, এবং তার সাথে সাথে এই গুপ্ত বৃন্দাবন ধামে রাধা ও শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি, এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ধরনের মূর্তি, তাছাড়াও বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি ও বিভিন্ন ধরনের পশু পাখি জীবজন্তুর মূর্তিগুলো খুব সুন্দরভাবে এই গুপ্ত বৃন্দাবনের ভেতরের বিভিন্ন প্রান্তে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন। কত সুন্দর দেখো।
আর ওই দেখুন সামনে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দেখুন কি অসাধারণ লাগছে এই মহাপ্রভুর মূর্তিটিকে। এই যে আমরা সকলে এখন এই রাধা গোবিন্দের মন্দিরে এসে পড়েছি, দেখুন এখানে কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই মন্দিরের ভেতরে। আর ওই দেখুন কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি দেখতে পাচ্ছি। আর ওই রাধা গোবিন্দের মূর্তিটির ঠিক পাশ দিয়ে কি সুন্দরভাবে ফুলের ডেকোরেশনের মাধ্যমে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন এই মন্দিরের ভেতরে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই কাঁচের বাহিরে থেকে, তাই না? আর এই যে এই পুকুরের ভেতরে কত পদ্ম পাতা এবং ফুল ফুটে রয়েছে, এবং তার সাথে সাথে এই পুকুরটির চারিপাশে কি সুন্দরভাবে ইট দিয়ে বাঁধিয়ে তুলেছেন। আর তার পাশ দিয়ে কত জীবজন্তু এবং পশু পাখি এই পুকুরের পাড় দিয়ে সাজিয়ে রেখেছেন। সত্যি আমাদের তো খুব সুন্দর লাগছে এই পুকুরটিকে দেখে, তাই না? এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা এই গুপ্ত বৃন্দাবন ধামের ভেতরে ঢুকে তারা এই বৃন্দাবন ধামের সমস্ত কিছু ঘুরে বেরিয়ে দেখছেন। কেন ধরা হয় না?
গৌর নিত্যানন্দ কি জয়। আধা ঘন্টা থেকে 40 মিনিট চৈতন্য ওই দেখুন সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল আকারের মূর্তি বসানো রয়েছে। আর সেই চৈতন্য মহাপ্রভুর চারপাশ দিয়ে আমাদের সকল তীর্থযাত্রী তাঁরা প্রত্যেকে আস্তে আস্তে পরিক্রমণ করছেন। দেখুন সেই সমস্ত দৃশ্যগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। সত্যি আমার তো খুব খুব সুন্দর লাগছে এই মূর্তিগুলোকে দেখে। আদা করো হ্যাঁ আর ওই দেখুন কত বড় শিবের মূর্তি এই গুপ্ত বৃন্দাবন ধামে, এবং তার ঠিক সামনে কত ধরনের পাখি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, তাই না? আমার মিষ্টির ভাগ্য বেশি ভালো। জয় মহাপ্রভু। জয় আর ওই দেখুন কত বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি শয়ান অবস্থায় রাখা হয়েছে এই গুপ্ত বৃন্দাবন ধামে। মনে করো না যা অরঙ্গটা থাকে এত বড়।
তবু কামাই তাই পরিষ্কার করি হ্যাঁ সামনে দিয়ে যদি এক করতে এখন কাল যদি আপনি যদি আমার বাড়ি যাই বিকালে গেলে পরে ওনার করা নেই চাইবে ব্যাপার করাই কিন্তু ভয়ে মানতে পারে না সব বউরা ওরম হয় না, অনেক বউ শাশুড়ির মুখে বলার আগেই বুঝতে পারে। হ্যাঁ বেশিটাই খারাপ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই পুরীর গুপ্ত বৃন্দাবন ধামের সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।